সুপ্রভাত, আসসালামু আলাইকুম, নমস্কার। সকাল সকাল দার্জিলিং থেকে একটা বর্ষামুখর দিনে আপনাদের নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আর ওয়েদারটা তো আপনারা দেখলেন কেমন আছে। বৃষ্টি হয়েছে রাত্রিবেলায়, বাট এখন বৃষ্টি তো হচ্ছে না। আর সকালবেলায় উঠেই আমি আমার বেড থেকে, আমাদের সমতল এলাকায় যেমন না মোরগের ডাক শুনতে পাওয়া যায়, আমি কিন্তু আমার বেড থেকে মোরগের ডাক শুনতে পাচ্ছিলাম না। এটা আমার কাছে একটা নতুন পাওয়া। আর এখানে একজন ভদ্রলোক দেখছি সকালবেলা উঠে এক্সারসাইজ করছেন, তার পাশে মোরগ ঘুরে বেড়াচ্ছে। সকাল সকাল ভীষণই সুন্দর একটা ওয়েদার। আর ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেছে। আর আমার ঘুম ভেঙেছে ঠিক 6:30টায়। এবার আমি যাব ব্রাশ করব, তারপর আমাকে একটু জল গরম করতে হবে। মানে আমি গ্রিন টি খাবো, আর ব্রেড আছে, ব্রেডটাকে সেঁকতে হবে। তার সাথে আমার কাছে কলা আছে, অ্যাপেল আছে, এই বেদানা আছে, এই সবগুলো ফলগুলো কেটে রেডি করে আমাকে ব্রেকফাস্টটা সারতে হবে। তারপর রেডি হয়ে একটু এদিক সেদিক ঘুরতে যাবো। তো যেটা করবো যাই করবো সেটা তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আপনাদের নিচে যাই, আমার রুমে যাই। সুন্দর হোমস্টেটা। ব্রাশটা করতে হবে। এবার ফেস ওয়াশটা একটু মেখে নিই। এটা ফেলে ফেস ওয়াশ আমি ইউজ করি। কমপ্লিট হয়ে গেল। স্নান করে এখন রেডি হয়ে গেছি। এইবার পাউরুটিটা রয়েছে, পাউরুটিটাকে সেঁকবো, তার সাথে ডিম সিদ্ধ করবো। কতগুলো ফল এনেছি, সেই ফলগুলো কাটবো, কেটে খাওয়া দাওয়াটা করতে হবে। আর গরম চা তো খাবোই। জাস্ট ভিউটা আপনারা দেখুন। আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। পাউরুটিটা বের করি। উফ, ঘাট তাওয়াল হেঁচকা লেগে গেল। ডিম দুটো বের করি, দুটোকে সেদ্ধ করবো। ব্রেডগুলো না ব্যাগের মধ্যে চাপে কি অবস্থা হয়েছে একবার দেখুন। টোস্টার আছে, এখানে এগুলোকে সেঁকবো। হোমস্টেদের নিজের হাতে এসব বানিয়ে সকাল সকাল খাওয়া অনেক ভালো। সকালবেলা উঠে এই সমস্ত পুরি টুরি খাওয়ার থেকে এসব খাওয়া ফার বেটার, অনেক স্বাস্থ্যসম্মত। আর এটা হচ্ছে হোল হুইট ব্রেড, ব্রাউন ব্রেডও না। হ্যালো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে এখন একটু বসলাম, এসে এত ঘুম পাচ্ছে। সকালবেলায় উঠেছি, 6:30টার দিকে উঠেছি।
স্নান টান করে খাবার দাবার এসব করতে, তারপরে একটু শুয়ে বসে একটু কাটালাম। খেয়ে দিয়ে এসে এখন একটু বিছানাতে বসলাম, না তো ঘুম আসছে না, কি বলবো। যাই একটু পরে আবার বের হব, রেডি হয়ে বের হবো। আজকে ভেবেছিলাম চিকেন খাবো, দেখি চিকেনের দোকানটা দেখে এসেছি, ওনাদের সাথে কথা বলে আসি, কারণ চিকেন রান্না করে আজকে চিকেন খেতে হবে। আর সকাল থেকে ওয়েদারটা তো দেখলেন আপনারা, ভালোই রয়েছে। আর এখন একটু মেঘ করেছিল, আবার রোদ উঠেছিল, আবার মেঘ করে গেছে। একটু রেডি হয়নি, তারপর আবার বেরোবো। দেখি কোথায় যায়, যেখানে যাবো সেটা তো আপনারা দেখতেই পাবেন। হ্যালো, তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বের হব। আর হয়েছে আমার ব্যাগের চেন কেটে গেছে, মন খারাপ। এবারে চেস্ট ব্যাগ আজ আমাকে কিনতে হবে। আর প্রচুর খিদে পেয়েছিল, সেজন্য একটা আপেল নিয়েছি। আর আমার কাছে তো ডার্ক চকলেট আছে, ওটা তো আমি খাবো। কাজ হচ্ছে, কিভাবে এরা কাজ করছেন এইগুলো না আগে ছিল না, মানে কেভেন্টার্সের সামনে এগুলোকে সাজিয়েছে, সুন্দর লাগছে। এখনই রোদ ছিল, এখানে আবার মেঘ চলে এলো, অন্ধকার হয়ে আসছে। কোথায়কার হ্যাপি বার্থডে হচ্ছে? কত শান্তি এখানটাতে। ইনি তো দলাই লামা। হ্যালো, তো হোটেল থেকে বেরিয়ে ওদিকে তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, আপনারা দেখলেন। তারপর ঘুরতে ঘুরতে এখন ম্যালের পাশ দিয়ে, ম্যালটাও আপনাদেরকে দেখালাম। এখন ম্যালের পাশ দিয়ে যে মহাকাল মন্দিরের যে রাস্তাটা আছে, মহাকাল মার্কেট যেদিকটাই ছিল, এখন তো সব তুলে দেওয়া হচ্ছে এখানে পৌরসভা থেকে। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এদিকে এলাম, এসে কিছুক্ষণ বসেছিলাম ওই জায়গাটাতে, একটা জায়গায়। তারপর এখন আবার ফিরে যাচ্ছি। আর আজকে ওয়েদারটা সত্যি সুন্দর আছে। সকাল থেকে কিন্তু একবারও বৃষ্টি হয়নি, আমি দেখিনি। মেঘ করছে, আবার রোদ উঠে যাচ্ছে, এরকম চলছে। ভেবেছিলাম রোপওয়ে চড়বো, মিস হয়ে গেল। যদি আজকে রোপওয়েতে চড়তাম তাহলে ওয়েদারটা ভালো ছিল, তো নিচেটা খুব সুন্দর দেখা যেত। দেখি যদি কাল সকালে একটা চেষ্টা করবো। একবার একটা বৌদ্ধ মনাস্ট্রি রয়েছে, ভাবছি ওই দিকটাতে যাবো। এখন এত শান্তি না এই জায়গাটাতে, এখান থেকে না মানে যেতে মন যায় না, হচ্ছে এই জায়গাটাতেই থাকি, বসে থাকি চুপচাপ চুপচাপ। মহাকাল মন্দিরটা আমার ভীষণ পছন্দের জায়গা, কিন্তু উপরে উঠবো ভাবছি না, পায়ে এত ব্যথা করছে। আবার আমি শু পরেছি, শুধু আবার জুতো খুলতে হবে, আবার বেল্ট লাগাতে, ফিতে বাঁধতে হবে, আর পারছি না। ভালো লাগছে মহাকাল মন্দিরে। যাব না আজকে। মল থেকে আমার যেতেই মন যাচ্ছে না। বাবা, এদিকে আমি যাব দার্জিলিং স্টেশন, আর এখন এদিকে আছে স্মার্ট বাজার। দেখুন আপনাদের দেখাচ্ছি, স্মার্ট বাজারের সামনে দিয়ে যাচ্ছি। এদিকে আছে পোস্ট অফিস, আর এখন যাচ্ছি দার্জিলিং স্টেশন। টয় ট্রেনের টিকিট পাইনি, বাট যাচ্ছি। দার্জিলিং প্রধান ডাকঘর 734101, এটা হলো ডাকঘর, পোস্ট অফিস। ক্যাফে, দার্জিলিং টয় ট্রেন স্টেশন। তো এই যে চলে এসেছি এখন দার্জিলিং স্টেশনে। এই শুয়ে আছে স্টেশনের ভিতরে, একটু ঢুকি।
খাবারের তো অনেক কিছু দোকান আছে, সোভেনিয়ার শপ আছে, এটিএম, টিকিট কাউন্টার। হাত শুধরাবি ভালো। এই আওয়াজটার জন্যই হচ্ছে এতক্ষণ ধরে বসে থাকা, দুর্ধর্ষ লাগে দার্জিলিং, আর তার সাথে টয় ট্রেনের ঝিকঝিক ঝিকঝিক আওয়াজ। যে রাস্তাটা জুয়ের দিকে যাচ্ছে, এই যে মল রোড প্লাস মল মার্কেট, এখন এইদিকে মল মার্কেটটা এদিকে শিফটেড হয়ে গেছে, কারণ ওদিকে মিউনিসিপ্যালিটি থেকে ওইদিকে যে মার্কেটটা ছিল মল মার্কেট, সেটা এখন তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে এদিকে শিফট করা হয়েছে। সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, এটা সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। এই চার্চটাতে না আমার একবার ঢোকার ইচ্ছা আছে। মার্কেটটা এখানে শিফট হয়েছে। মল অ্যান্ড মহাকাল মার্কেট দুটোই এখন এখানে শিফট হয়ে গেছে, তার জন্য এখানেই এখন এসেছি কিনতে, কারণ আগে মল মার্কেটেই জিনিসপত্র কিনতাম। তো ঘুরছি এখানে আর দেখাচ্ছি, এখানে বেশ ভালো, কিন্তু একটা শৃঙ্খলভাবে রয়েছে, সুশৃঙ্খলভাবে ভালো লাগছে দেখতে। আর সব রকম বিক্রি হচ্ছে, খাবার দাবার সব কিছু বিক্রি হচ্ছে। ফুচকা স্টল কিন্তু এখনো দেখতে পাইনি। এটা তো রঙ্গমঞ্চ। সব ফুচকা স্টল, এদিকে খাবারের স্টল। এই সোয়েটারটা আমি কিনলাম। এখন আমি রুমে ফিরে যাচ্ছি। প্রচুর লোক হয়েছে, গতকাল এত লোক ছিলই না। শুকনো ওয়েদার, খুব ভালো লাগছে। সেই 21 সালের অক্টোবরে সে পুজোর সময় যখন এসেছিলাম সেরকম লাগছে ওয়েদার। অ্যাকচুয়ালি আমার কালটাতে এত ব্যথা করছে না, ভাল লাগছে না, রুমে ফিরে যাবো। আমি এখন হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে একটা ঘটনা আজকে শেয়ার করতে চাই। সকাল কিছুক্ষণ দুপুরের দিকে হবে, একজন ট্যুরিস্টের সাথে কথা হচ্ছিল, উনি নন বেঙ্গলি। তো উনি বলছিলেন যে, আর উনি হচ্ছেন অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান। ওকে, আচ্ছা, এখানে তো প্রচুর আওয়াজ হচ্ছে, কিছু মানে সেরকমভাবে শোনা, মানে বললে হয়তো শোনা যাবে না, আপনারা শুনতে পাবেন না, ঠিক আছে? তো আমি আমার হোমস্টেতে ফিরে যাই। হোমস্টেতে ফিরে গিয়ে আমি আপনাদের সাথে ওই যে বললাম একটা কথা শেয়ার করতে চাই, ওটা আমি শেয়ার করব। ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।